আজকে আমি আপনাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করছি। এই বর্ষাকালে তাল খুব পাওয়া যায়। বছরে একবার এই সময় তালের বড়া না খেলে কি হয়? নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, আমি কালো রঙের একটা তাল নিয়ে এসেছি। আপনারা যখনই তাল কিনবেন তখন কালো রঙের দেখে কিনবেন। লালচে তালগুলো মধ্যে একটু তেতো ভাব থাকে। দেখুন, আমি এখন উপর থেকে টেনে টেনে তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেবার পরে আমি তালটাকে ভেঙে নিচ্ছি। এই তালটার মধ্যে 3টে আটি আছে। তালের বড়া বানানো খুব সহজ। যদি আপনারা নতুন রান্না করছেন তাহলে আপনারাও এই তালের বড়া ঘরে বানিয়ে খেতে পারেন। খালি একটু কষ্ট করে আপনাকে তালের পাল্পটা বার করতে হবে, আর কিছুই না। দেখুন, আমি এখানে খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেবার পরে এখন আমি এই আটিগুলোকে একটু চটকে নেব। আপনারা যদি পারবেন তো আটিগুলোকে 10 মিনিটের জন্য একটু জলে ভিজিয়ে রেখে দিতেও পারেন। তারপরে আপনারা পাল্প বার করতে পারেন। আমি আর জলে ভিজোচ্ছি না, আমি একটুখানি হাতে দিয়ে চটকে নিচ্ছি আটিটাকে। তারপরে আমি এটাকে একটা ছাঁকনিতে ঘষে ঘষে পাল্পগুলোকে বার করে নেব। আমি আটিটা একটা জল ছাঁকার ছাঁকনিতে ঘষছি। আপনারা ঝুড়ির পেছনেও ঘষতে পারেন, কিংবা আপনারা যেটা দিয়ে গ্রেট করেন আলু, সেই গ্রেটারেও ঘষে পাল্পটা বার করে নিতে পারেন। দেখছেন কত সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে আসছে। এটা ততক্ষণই ঘষবেন যতক্ষণ না আটিটা একটু সাদা হয়ে যাচ্ছে। যখন দেখবেন আটিটা সাদা হয়ে গেছে তখন বুঝবেন এর মধ্যে আর কোনো পাল্প নেই, সব পাল্প বেরিয়ে গেছে। দেখুন কেমন আটিটা সাদা হয়ে গেছে। আর আমার 3টে আটি থেকে প্রায় 2.5 কাপের কাছাকাছি পাল্প বেরিয়েছে। চলুন এবার যাই বড়া বানাতে। একটা থালার মধ্যে আমি 1 কাপ ভরে ময়দা নিয়ে নিয়েছি, 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর 1 চিমটে নুন নিয়েছি। নিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। আপনারা চালের গুঁড়োর জায়গায় সুজির ব্যবহারও করতে পারেন। তারপরে সব মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে 2টো কলা মেশাচ্ছি। কলা মেশালে হয় কি, তাল যদি একটুও তেতো হয় তাহলে কলা মেশালে সেটা একদমই বোঝা যায় না, আর খেতেও খুব সুন্দর লাগে। সেই জন্য আমি এখানে 2টো কলা মিশিয়েছি। কলাটাকে চটকে ভালোভাবে আমি ময়দা আর চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। নেবার পরে আমি এর মধ্যে 1/2 মালা নারকেল কোড়া মেশাচ্ছি। প্রথমে 1 মুঠো নিয়েছিলাম, তারপরে থালাতে যত নারকেল কোড়া আছে সব এর মধ্যে দিয়ে ভালোভাবে সব একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে এর মধ্যে আমি এখন 1 কাপ চিনি মেশাচ্ছি। চিনি দিয়ে আমি সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে একটু একটু করে তালের পাল্প মেশাবো আর সব একসাথে ভালোভাবে মাখাবো। তাহলে কি হবে, এর মধ্যে ময়দা আর চালের গুঁড়োর কোনো লাম্পস থাকবে না। খুব সুন্দরভাবে সব একসাথে মিশে যাবে। লাম্পস থাকলে বড়া ভালো হবে না। সেই জন্য একটু একটু করে তালের পাল্প দিচ্ছি আর সব একসাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবেই আমি পুরো মিশ্রণটা তৈরি করব। দেখুন, এখানে আমার আর একটুখানি লাস্টের তালের পাল্প রয়েছে, ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে, না ফেটালে এটা ফুলবে না। কেন, আমি এখানে কোনো খাবার সোডা ব্যবহার করছি না। আর বড়ার ব্যাটারটা একদম শক্ত বানাবেন না। আমি যেমন একটু থকথকে বানিয়েছি ঠিক এরকম বানাবেন, তাহলে গিয়ে বড়াগুলো নরম হবে। দেখুন, এখানে আমি টেস্ট করে দেখেছিলাম, এখানে আমার চিনি একটু কম লেগেছিল, তাই আমি আবার চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে থালা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তাহলে কি হবে, ব্যাটারটা পুরো সেট হয়ে যাবে। তারপরে 10 মিনিট পরে আবার আমি থালা খুলে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। যত ভালো ফেটাবেন তত ভালো ফুলবে
আর ভেতরটা খুব সফট হবে আর বাইরেটা একদম মচমচে হবে, তবে গিয়ে তালের বড়া খেতে ভালো লাগবে। এরপরে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পরে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে চামচ দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু চামচ দিয়ে শেপ খুব খারাপ হচ্ছে বড়া, সেই জন্য আমি হাত দিয়েই গোল গোল করে বড়াগুলো ছাড়ছি। হাত দিয়েই ছাড়বেন, দেখবেন কোনো ল্যাজও বেরোবে না, আর খুব সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠবে বড়াগুলো। আর আপনারা যখন বড়া ভাজবেন প্রথমে তেলটাকে গরম করে নেবেন, নেবার পরে এটাকে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজবেন। যখনই বড়া দেবেন সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। মিডিয়াম ফ্লেমে ভাজলে হবে কি, বড়াগুলো খুব কুরকুরেও হবে আর ভেতর থেকে খুব সুন্দর সেদ্ধ হবে আর নরম হবে। এই বড়াগুলো ভাজতে 3-4 মিনিট সময় নেয়। দেখুন বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। আমি কত ছোট ছোট বড়াগুলোকে ছেড়েছিলাম, এখন বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে। বড়াগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে আমি তখন বড়াগুলোকে নামিয়ে নেব। দেখুন বড়াগুলো কি সুন্দর কালার এসে গেছে, পুরো ব্রাউন হয়ে গেছে। এখন আমি সব বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। আপনারা এইভাবে একবার তালের বড়া বানিয়ে দেখবেন, খেতে সত্যি খুব সুন্দর হয়। আর যদি আপনারা জন্মাষ্টমীর জন্য বানাচ্ছেন বা কোনো পুজো উপলক্ষে বানাচ্ছেন, তাহলে চালের গুঁড়োর বদলে আপনারা সুজির ব্যবহার করবেন। আপনারা নিশ্চয়ই ঘরে বানাবেন, খুব সহজ পদ্ধতিতে বানানো যায় আর খেতে খুব সুস্বাদু হয়। চেষ্টা করবেন, খুব ভালো হবে। আপনারা বড়া বানাবার পরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলো আমার প্রায় সব ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো নামিয়ে নিচ্ছি। নামাবার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বড়াগুলো কত ক্রিস্পি হয়েছে আর ভেতরে কত জালি পড়েছে। আওয়াজগুলো শুনতে পেলেন? তাহলে বুঝতে পারছেন তো বড়ার বাইরেটা কত ক্রিস্পি হয়েছে আর ভেতরটা দেখুন কত সুন্দর জালি পড়েছে। জালি পড়েছে মানে বড়াগুলো খুব সুন্দর ফ্লাফি হয়েছে আর ততটাই নরম হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।